টানা যুদ্ধ চালিয়ে ফিলিস্তিনের গাজাকে রীতিমতো নরকে পরিণত করেছে দখলদার ইসরায়েল। এতে গাজা হয়ে উঠেছে এক রক্তাক্ত প্রান্তর। দখলদারদের হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে প্রতিনিয়ত শত শত মায়ের বুক খালি হচ্ছে। টানা হামলার কারণে কান্না, হাহাকার ও ক্ষুধায় জর্জরিত এক মৃত্যুপুরী গাজা। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে ক্রমশ দুর্বল ও কোণঠাসা হয়ে পড়ছে ইসরায়েল। একসময়ের ঘনিষ্ঠ মিত্ররাও ইসরায়েলের প্রতি চরম বিরক্তি প্রকাশ করতে শুরু করেছে। গাজায় যুদ্ধ বন্ধ করতে সবচেয়ে বেশি চাপ তৈরি করা দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাজ্য। দীর্ঘদিনের মিত্র হলেও গাজায় গণহত্যা ও নানা অন্যায় অবিচার চালানোর কারণে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা। গাজার যুদ্ধ বন্ধে এতদিন আলটিমেটাম দেওয়ার পরেও ইসরায়েল কথা না শোনায় এবার ঐতিহাসিক এক পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রিটিশরা। আগামী কয়েকদিনের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে তারা। লন্ডন বলছে, গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সহ কিছু শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। যুদ্ধ বন্ধে ইসরায়েল আগ্রহ না দেখানোর কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি একটি বড় পরিকল্পনার অংশ। এটি বর্তমানে ভয়াবহ পরিস্থিতি থেকে বের করে এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যাবে যেখানে ইসরায়েলও নিরাপদ থাকবে, আবার একটি সত্যিকারের ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠবে। তবে ব্রিটেন বলছে, তারা এমন একটি ফিলিস্তিন রাষ্ট্র চায় যেখানে হামাস থাকবে না। এমনকি থাকলেও তারা নিরস্ত্র থাকবে। এছাড়া স্বীকৃতি দেওয়ার পর ফিলিস্তিনে আগামী 1 বছরের মধ্যে নির্বাচন আয়োজন করারও দাবি জানিয়েছে তারা। গত 16 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত 2 দিনের রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলার সাথে উইন্ডসর ক্যাসেলে সময় কাটিয়েছেন তিনি। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সাথে তার বাসভবনে বৈঠক করেন। এই দুই বিশ্বনেতার বৈঠকের পরপরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে ব্রিটেন। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কিত নয়। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে অপ্রয়োজনীয় বলছে ট্রাম্প প্রশাসন। তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ব্রিটেনের সাথে দ্বন্দ্বে যেতে চান না ট্রাম্প। ব্রিটেনের এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলের বাস্তব কোনো ক্ষতি হবে না বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী সোমবার লন্ডনে অবস্থিত ফিলিস্তিন মিশনের প্রধান হুসাম জমলট ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবেন। সেটি হবে ফিলিস্তিনের নতুন দূতাবাস। এই স্বীকৃতির মাধ্যমে ব্রিটেন এবং ফিলিস্তিনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হবে।